একেবারে শুরুতে আসা যাক, সেই চিরকালের প্রশ্নটা নিয়ে। আমরা সবাই বোধহয় কখনো না কখনো নিজেকে জিজ্ঞাসা করি, আমি কে? আমাদের আজকের আলোচনার ফোকাস এটাই, মানে চেতনার এই যে গভীর রহস্য। ঠিক। আমাদের কাছে যে উপাদানগুলো আছে সেখানে এই প্রশ্নটাকে দেখা হয়েছে নানান দিক থেকে, মানে বিজ্ঞান কি বলছে, পুরনো দর্শন, এমনকি টেকনোলজি। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই সব ধারণাগুলো একটু তলিয়ে দেখতে, বুঝতে যে চেতনা জিনিসটা আসলে কি হতে পারে। অবশ্যই। আমরা যেমন দেখব মানে বিজ্ঞান কিভাবে ব্রেন থেকে চেতনার ব্যাখ্যা দেয়, আবার অন্যদিকে আত্মা বা ওই যে একটা শাশ্বত সত্তার ধারণা, সেটাও বা কি। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। হ্যাঁ, এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা, আর ওই যে ইন্টারেস্টিং আইডিয়াটা, চেতনা কি সবকিছুর মধ্যেই আছে, এই সব কিছুই আসবে আলোচনায়। একদম সহজ করে যদি বলি, এই উপাদানগুলো বলছে চেতনা হলো ওই ভেতরের ফিলিংসটা, যেটা দিয়ে বুঝি যে আমরা আছি। এক্স্যাক্টলি। আমরা ভাবি, কষ্ট পাই, আনন্দ পাই, প্রশ্ন করি, নিজের থাকাটা অনুভব করি। একটা ভালো উদাহরণ ছিল কিন্তু। কোনটা? কুকুরের উদাহরণ। হ্যাঁ, একটা কুকুর ধরুন খাবার দেখলে লেজ নাড়ে, খুশি হয়, কিন্তু ও কি ভাবতে পারে যে একদিন মরে যাবে, বা জীবনের মানে কি? সম্ভবত না। এই যে বাড়তি স্তরটা, এটাই মনে হয় আমাদের চেতনার বিশেষ দিক। আধুনিক নিউরোসায়েন্স তো বলছে এর পেছনে আছে ব্রেনের প্রায় ৮৬ বিলিয়ন নিউরনের খেলা, ইলেকট্রিক্যাল কেমিক্যাল সিগন্যালস। জটিল একটা নেটওয়ার্ক। কিন্তু এখানেই তো আসল ধাঁধাটা, মানে বিজ্ঞানের ভাষায় যাকে বলে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। আমাদের উপাদানগুলো তো এর কথা আছে। হ্যাঁ, মানে এই ভৌত জিনিস থেকে, ইলেকট্রিক সিগন্যালস থেকে অনুভূতিটা আসছে কিভাবে? ঠিক, ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওই লাল রং দেখার অনুভূতি বা দুঃখ পাওয়ার অনুভূতি, এটা কিভাবে তৈরি হচ্ছে? ধরুন একটা মেশিনে যদি আমরা নিউরনের কাজ নকলও করি, তাতেই কি চেতনা চলে আসবে বলা মুশকিল। একদম, এটাই প্রশ্ন। আচ্ছা, বিজ্ঞানীর এই দিকটার পাশাপাশি যদি প্রাচীন ভারতীয় দর্শনের দিকে দেখি, যেমন উপনিষদ বা গীতা, সেখানে তো পুরো অন্য ছবি। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে আত্মা অবিনশ্বর, মানে এই দেহই শেষ কথা নয়, আত্মাই চেতনার উৎস। যা দেখা যায় না, মৃত্যু যাকে ছুঁতে পারে না, এরকম একটা ধারণা। কিন্তু সব দর্শন তো একমত নয়, তাই না? না না, একেবারেই না। যেমন ধরুন বৌদ্ধ দর্শন, সেখানে কিন্তু কোনো পার্মানেন্ট আত্মা বা আমির কনসেপ্ট নেই। ও হ্যাঁ, ওরা বলে চেতনা একটা নদীর স্রোতের মতো। ঠিক, একটা নিরন্তর প্রবাহ, সবকিছু বদলাচ্ছে, কিছুই স্থায়ী নয়, অনিত্য। আর ওরা বলছে যোগ বা ধ্যান এইসবের মাধ্যমে মনটাকে শান্ত করলে ওই নীরবতায় ওই প্রবাহটা অনুভব করা যায়। মানে এটা শুধু থিওরি নয়, অনুভব করার বিষয়, অভিজ্ঞতার ব্যাপার। তাহলে একদিকে ব্রেন, নিউরন, অন্যদিকে আত্মা বা চেতনার প্রবাহ, এই সব আলোচনা কিন্তু আমাদের এখনকার হট টপিক, মানে এআই এর দিকে নিয়ে যায়। অবশ্যই। উপাদানগুলো এই প্রশ্ন তুলছে, একটা এআই সে কি কখনো নিজেকে জানতে পারবে? যদি কোনো যন্ত্র আমাদের মতো চিন্তা করতে পারে, সমস্যা সমাধান করতে পারে, হ্যাঁ, সে কি নিজেকে আমি বলবে? তার কি ফিলিংস থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু আর শুধু টেকনোলজির নয়, এগুলো আমাদের নিজেদের অস্তিত্বের বোধটাকেই নাড়িয়ে দেয়, তাই না? একদম। আর এখানেই আমাদের সূত্রগুলো একটা খুব ইন্টারেস্টিং, যদিও বেশ বিতর্কিত ধারণার কথা বলছে, প্যানসাইকিজম। হ্যাঁ, প্যানসাইকিজম মানে চেতনা শুধু জীবন্ত প্রাণীর নয়, বরং এটা মহাবিশ্বের একটা মৌলিক ধর্ম হতে পারে। ভাবুন একবার, মানে প্রত্যেকটা কণায়, একটা ইলেকট্রনের মধ্যেও চেতনার বীজ থাকতে পারে। হ্যাঁ, এই রকমই একটা ধারণা। গাছ, পাথর, বাতাস সবকিছুর মধ্যেই নাকি চেতনার খুব প্রাথমিক একটা রূপ থাকতে পারে। শুনতে তো সায়েন্স ফিকশনের মতো লাগছে। লাগছে ঠিকই, কিন্তু কিছু সিরিয়াস ফিজিসিস্ট, ফিলোসফার এটা নিয়ে ভাবছেন। কারণ ওই যে বললাম, চেতনা কোথা থেকে আসছে তার সহজ ব্যাখ্যা মিলছে না। আচ্ছা, সব মিলিয়ে তাহলে শেষ প্রশ্নটা আসে, মৃত্যুর পর কি হয় চেতনার? এই প্রশ্নটার উত্তর কে জানে। তবে আমাদের তথ্যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিইর কথা আছে। হ্যাঁ, অনেকে বলেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো অনুভূতি, অন্য জগৎ দেখা। এই ধরনের অভিজ্ঞতার কথা, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে। আবার কোয়ান্টাম ফিজিক্সের কিছু তত্ত্ব খুব ক্ষীণভাবে হলেও ইঙ্গিত দেয় যে চেতনা হয়তো স্থানকালের ঊর্ধ্বে কিছু, কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নেই, এখনো পর্যন্ত নেই, সবই অনুমিত।
তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম, দেখলাম চেতনা নিয়ে কত রকম ধারণা, কোথাও এটা ব্রেনের খেলা, মানে নিউরনের কার্যকলাপ, কোথাও বা অমরাত্মার প্রকাশ, কোথাও আবার হয়তো ভবিষ্যতে টেকনোলজি দিয়ে তৈরি হবে, আবার কোথাও এটা নাকি মহাবিশ্বেরই মূল উপাদান। ঠিক, কত বিচিত্র মত, কিন্তু এত কিছুর পরেও উপাদানগুলো যেমন মনে করিয়ে দিচ্ছে, দিনের শেষে যখন আপনি বা আমি আয়নার সামনে দাঁড়াই, নিজের চোখের দিকে তাকাই, হ্যাঁ, তখন ওই মূল প্রশ্নগুলোই ফিরে আসে। আমি কে? কোথা থেকে এলাম? এই শরীরটা যখন থাকবে না, তখন কোথায় যাব? আর এই প্রশ্নগুলোর কোনো সহজ নিশ্চিত উত্তর এখনো আমাদের জানা নেই। সম্ভবত নেই। কিন্তু এই সূত্রগুলো যেমন ইশারা করছে, এই যে জানি না, এই রহস্য, এর মধ্যেই হয়তো চেতনার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। হয়তো তাই। শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। এই যে আমরা উত্তরটা জানি না, এই রহস্যময়তাই কি চেতনাকে এতটা বিশেষ, এতটা মূল্যবান করে তোলে?